সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে জুনের 1 তারিখ আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আজকের দিনের সকালবেলা থেকে সারাদিন কি করব কি না করব যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখতেই পেলে সকালবেলাতেই ঢুকে পড়েছি রান্নাঘরে। আর আজকে সকালে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখালাম। খুবই সিম্পল রান্না বান্না, যেহেতু দুপুরবেলায় একটুখানি ভুড়ি ভোজ আছে আর কি জামাই ষষ্ঠী, সেই কারণে। আর তারপর চলে এসেছি আমি এখানে বাইরে মাম্মামের জামা কাপড়গুলোকে ধুতে। আগে ওর খাবারটা রান্নাঘরে রেডি করে রেখে আসলাম, ও এখনো ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠে পড়লে তারপরে ওকে খাওয়াবো, ততক্ষণে ভাবলাম জামা কাপড়টা কেচে নিই। আমার হয়ে গেছে, দাঁড়াও। আর আমি এদিকে জামা কাপড় কাচতে কাচতে মাম্মামেরও ঘুম ভেঙে গেছে। আর ঘুম থেকে উঠে ও পাপার কোলে চড়ে বাইরে চলে এসেছে। যেহেতু ওর পাপা বাড়িতে আছে তাই জন্য পাপার কোলে উঠে বেশ দিব্যি ঘুরে বেড়াচ্ছে বাইরে দিয়ে। আর ততক্ষণে আমিও মাম্মামের জামা কাপড়গুলোকে এখানে মেলে দিচ্ছি, কারণ এটা মেলা হলে তারপরে যাব ওকে খাওয়াতে। খাবারটা তো আমি আগেই রেডি করে রেখে এসেছি। আর আজকে না মাম্মামের 8 মাস কমপ্লিট হলো, তাই জন্য ঠিক করেছি আজকে থেকেই ওকে ডিম খাওয়াবো। কারণ আমি যখন ডক্টর দেখাতে গেছিলাম মাম্মামের কি খাওয়াবো কি না খাওয়াবো সেই ব্যাপারে, তো তখন ডক্টর আমাকে বলেছিলেন যে যখন 8 মাস কমপ্লিট হবে তারপর থেকে ওকে ডিমের কুসুমটা শুধু খাওয়াতে। তো সেই কারণেই আমি একটুখানি ডিমের কুসুম নিয়েছি, মানে হাফটা, আর তার সঙ্গে একটু আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। আর এই দুটোকে ভালো করে একসঙ্গে ম্যাশ করে নিয়েছি। আর এখন এটাকে একটুখানি জল দিয়ে পাতলা করে নিয়ে মাম্মামকে খাওয়াচ্ছি। তবে আজকে না মাম্মামের খাবারটা খেতে একটু প্রবলেম হচ্ছে। এমনিতেও খাবার খাওয়ার সময় খুব একটা ডিস্টার্ব আমাকে করে না, লক্ষ্মী মেয়ে হয়ে খেয়েই নেয় বেশিরভাগ সময়, 2-1 সময় একটু ডিস্টার্ব করে। তবে যেদিন ওকে নতুন কিছু খাওয়ানো হয় সেদিন ওর একটু প্রবলেম হয় খাবারের স্বাদটা চিনতে, ওই কারণে ও একটু খেতে চায় না। তবে একই খাবার যখন আমি পরপর 2-3 দিন ওকে খাওয়াই, তারপরে ও আবার খাবারের স্বাদটা চিনে গেলে তখন আবার খাবারটা খেতে পছন্দ করে। তো ওই জন্যই আজকে একটু ডিস্টার্ব করছিল। তবু আমি যেটুকু পেরেছি খাইয়েছি, পুরোটাও খাইনি। আর খাওয়া দাওয়া সেরে এখন ওর হাত মুখ মুছে দিয়েছি। আর এখন পাপার সঙ্গে বসে বসে বই পড়ছে। বইগুলো আমি মাম্মামকে কিনে দিয়েছি বেশ কিছুদিন হয়ে গেছে। আর মাম্মাম না এই বইগুলো দেখতে ভীষণই পছন্দ করে। তো এখন বেজে গেছে 11টা সকাল আর কি। আর আমি এখনও খাইনি সকালের খাবারটা। তো সব কাজবাজ মোটামুটি হলো। আর আজকে থেকে না আমি এক্সারসাইজ শুরু করেছি। আগের দিন ডক্টর দেখাতে গেছিলাম, কোনো বড় ভিডিও করিনি, শর্টস করেছিলাম। তো ডক্টর দেখাতে গেছিলাম, তো ডক্টর আমাকে কিছু এক্সারসাইজ দিয়েছে, তো সেগুলো আর কি আজকে থেকে স্টার্ট করলাম। তো ওই জন্য একটু লেট হয়ে গেল। মাম্মামকে খাবার খাওয়ালাম, অনেকটা টাইম নিল, যেহেতু আজকে নতুন কিছু খেলো। আর নতুন খাবার দিলে না ওর টেস্টটা চিনতে একটু প্রবলেম হয়, একটু দেরি করে খেতে আর কি। তো ওই জন্য অনেকটা টাইম লাগলো। আর সবটা খাইও নি, ওর পাপা আমাকে খাওয়াতে দেয়নি সবটা। তো মানে একটু বিরক্ত করছিল, তো ওই জন্য বলছে আর খাওয়ানো লাগবে না। তো যাই হোক, হাফটা খাইয়েছি, তাও অনেকটা টাইম লেগেছে। ওকে খাইয়ে আবার একটু তুতুন খাইয়ে ঘুম পাড়িয়েছি। আর এখন তো দেখতেই পেলে উঠে গেছে, পাপার সঙ্গে এখন বই পড়ছে ও। আর আমি তারপরে এক্সারসাইজ করে এখন একটু রেস্ট নিয়ে নিলাম, এবার যাবো খাওয়া দাওয়া করতে। তো তারপরে আবার ওদিকে মা রান্না বান্না করবে, মাকে পারলে একটু হেল্প করে দেবো। তো চলো এখন আগে সকালে ব্রেকফাস্টটা করি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর কি রান্না হয়েছে সেটা তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। তো আজকে যেহেতু দুপুরবেলাতে বললামই যে মানে একটু হেভি রিচ খাবার দাবার খেতে হবে, তো ওই কারণে সকালবেলাতে একটু হালকা ফুলকাই রান্না করা হয়েছে। চলো যাই। আমি তো ওদিকে ভাত খেতে বসে পড়েছি। আর বাকি সবার মোটামুটি বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য মা এখন চলে এসেছে রান্নাঘরে। যেহেতু আজকে জামাই ষষ্ঠী, বেশ অনেক কিছু রান্না বান্না করতে হবে, রান্নার তোড়জোড়টা একটু বেশিই আছে, সেই কারণে সময়ও লাগবে বেশি, তাই জন্য একটু আগেই চলে এসেছে মা রান্না করতে। তবে রান্না করতে করতে না কারেন্টটা চলে গেছে, কিছু মশলা মিক্সিতে বাটা হয়েছে আর কিছুটা বাকি ছিল। তবে কারেন্টের জন্য এখন বসে থাকলে চলবে না, কারণ সকাল থেকেই কারেন্টে বারবার ডিস্টার্ব করছে, বারবার যাচ্ছে
ঘুমাচ্ছে। তো সেই কারণে ভাবলাম শিলনোড়াতেই মশলাটা মাকে একটু বেটে দিই যাতে লেট না হয়ে যায়। তো সেই কারণে আমি এখানে মাকে মশলা বেটে দিচ্ছিলাম। আর মশলাটা বেটে ঘরে এলাম, এসে দেখছি যে মাম্মাম ঘুমিয়ে পড়েছে। তবে এখন যেহেতু ঘুমাচ্ছে তাই ভাবলাম যে আমি একটু হাতের কাজ সেরে নিই। সেটা হচ্ছে এই যে, যেহেতু আজকে থেকে মাম্মাম ডিম খাওয়া শুরু করেছে তাই জন্য ওর পাপা এই ডিমগুলো এনে দিয়ে গেছে। এইগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, আর আমাদের এইখানে না খুব একটা দেশি মুরগির ডিম পাওয়া যায় না, মানে অনেক কষ্ট করে ওর পাপা ডিমগুলো এনে দিয়েছে। বলেছে সবসময় দেশি মুরগির ডিমই খাওয়াতে, পোলট্রির ডিমগুলো মানে অ্যাভয়েড করতেই বলেছে। তো সেই কারণেই আর কি। আর ডিমগুলো এনে দেওয়ার পর আমি এখন এগুলোকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলোকে এরপরে একবারে ধুয়ে ফ্রিজে রেখে দেবো, যখন আমার প্রয়োজন হবে আমি তখন বের করে নেব। সবসময় আমাদের বাড়িতে ডিম আনলে এটাই করা হয়, কারণ আমার না ডিম সাবান দিয়ে না ধুয়ে ফ্রিজে রাখতে ভীষণই ঘেন্না লাগে। তো ডিমগুলো রেখে দিয়েছি আমি, আর তার মধ্যে মায়ের দেখো এখানে রান্না বান্না হয়েও গেছে। শুধু মা নয়, আমিও কিছুটা হেল্প করেছি, রিমাও হেল্প করেছে। তো তিনজনে মিলেমিশেই বলতে পারো রান্না বান্নাগুলো করেছি। আর এখন আমাদের খাবারগুলো রেডি করে রেখে চলে এসেছি রান্নাঘরে মাম্মামের খাবার বানানোর জন্য। তো আজকে থেকে মাম্মামের অনেক কিছুই নতুন নতুন স্টার্ট হচ্ছে, যেমন আজকে থেকে আমি মাম্মামের খাবারে একটু একটু করে ঘিও অ্যাড করব। তো আজকে প্রথমবার ওকে ঘি দিয়ে খাওয়াবো, তাই খুবই অল্প পরিমাণে একটু ঘি দিয়েছি। আর দুপুরবেলাতে তো ওকে আমি খিচুড়ি খাওয়াই, তো সেই খিচুড়িটাই রান্না করব। তো এখানে সবজি, চাল, ডাল, ঘি এগুলো সব একসঙ্গে একটুখানি ভেজে নিলাম, ভাজা ঠিক নয়, জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে আমি এর ভেতরে জল দিয়ে কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব, ব্যাস মাম্মামের খাবারও রেডি হয়ে যাবে। আর এই যে এদিকে এখন বরমশাইয়ের খাবার এখানে সার্ভ করে দিয়েছি আমরা। বরমশাই এখন খেতেও বসে পড়েছে, তো আবার খেয়ে দিয়ে একটুখানি বেরোবে, ওই জন্যই একটু তাড়াহুড়ো করে খেতে বসেছে। আর এত গরম পড়েছিল এই দিন, বাপ রে বাপ, একেই প্রচুর গরম, তার উপরে আবার কারেন্ট বললাম না সকাল থেকেই ডিস্টার্ব করছে। আর এখন এই খাওয়ার টাইমটাতেও কারেন্ট ছিল না, কি যে কষ্ট করে বরমশাই খেয়েছে কি বলবো। যাই হোক, ও এখন খেয়ে দিয়ে বেরোবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সব কাজ বাজ হলো, বরমশাই খেয়ে বেরিয়েও গেল একটা কাজে আর কি। আর মাম্মামকেও খাইয়ে দিয়েছি, সব কিছু কমপ্লিট। এখন এই যে ফাইনালি নিজের থালাটা নিয়ে বসলাম। এখন বেজে গেছে 5টা, তো এখন খাবো। চলো সবাই করে খাই, প্রচুর খেতে পেয়ে গেছে, প্রচুর। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। আগের দিন আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, কারণ আমার ফোনটা না খারাপ হয়ে গেছে, তোমাদেরকে বলা হয়নি। আর সেই কারণেই আমি যখন মায়ের ফোন বা বাবার ফোনটা হাতে পাই তখনই একটু ভিডিও করতে পারি। নিজের ফোন যেহেতু নেই, অনেক সময় এরকম হয় ভিডিও করব কিন্তু ফোনটা নেই বলে আমি করতে পারছি না। তো সেই কারণেই আর কি ভিডিও কিছুই করা হয়নি, বাবা মা বাড়িতে ছিল না। আর এখন হচ্ছে বরমশাই চলে যাবে ডিউটিতে, তো সেই কারণে ওর ব্যাগপত্র গোছানো চলছিল আর কি। এদিকে জল, টিফিন, সেই সাথে মা কিছু জিনিসপত্র দিয়েছে, সেগুলো সব গুছিয়ে দিয়েছি। আর এই ফ্যানটা হচ্ছে বাবা কিনে এনেছে বরমশাইয়ের জন্য, বলতে পারো এক প্রকার জামাই ষষ্ঠীর গিফট। অবশ্য জামাই ষষ্ঠী না হলেও বাবা এই ফ্যানটা বরমশাইকে এনেই দিত, কারণ এটা হচ্ছে ব্যাটারির ফ্যান, বাড়িতে একটা আছে, মাম্মামের জন্য নিয়ে এসেছে। আর এটা হচ্ছে বরমশাইয়ের জন্য, কারণ যখন কারেন্ট থাকে না, ওর ডিউটিতে না কখনো কখনো প্রয়োজন হয়। তাছাড়া ঘরে বসেও জিনিসটা ব্যবহার করতে পারবে, কারেন্ট না থাকলে অন্তত বেশ খানিকক্ষণ তো চলে ফ্যানটা, বেশ ভালোই কাজ হয়ে যায়। তো সেই কারণেই এনেছে, আজকে বরমশাই নিয়ে যাবে ডিউটিতে যাওয়ার সময়। আর এই যে বরমশাই এখন ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে চলে এসেছে, সেই সাথে আমরা সবাইও চলে এসেছি বরমশাইকে বাই বাই করার জন্য। আর মাম্মামও না নতুন টাটা করতে শিখেছে, অবশ্য নতুন না, বেশ কিছুদিন হয়েও গেছে, কিন্তু যেহেতু আমার ফোনটা খারাপ হয়ে গেছে তাই জন্য আমি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। অনেক ভিডিও আছে আমার ওই ফোনটাতে, কিন্তু জানি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা। ফোনটা যদি ঠিক হয় তাহলেই সেটা সম্ভব, তবে ঠিক হবে কিনা সেটা জানি না। যাই হোক, দেখা যাক কি হয় কি না হয়। আর এই যে এখন ওর পাপা চলে যাচ্ছে, আর ও না ওর পাপাকে টাটা করছে। তো প্রত্যেকদিন এরকমই করে, যবে থেকে টাটা করতে শিখেছে তবে থেকে বাবা যাওয়ার সময় টাটা করে। আজকেও দেখো ওই যে টাটা করছে। তো চলো তাহলে বরমশাই তো এখন চলে যাবে, আর আজকের ভিডিওটাও এখানে শেষ করি। দেখা হবে নেক্সট দিন, সবাই খুব ভালো থেকো, বাই বাই।